রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি প্রত্যাহার হচ্ছে না, সাফ জানিয়ে দিলেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারী সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন আন্দোলনকারী পড়ুয়ারা। তদন্তের অগ্রগতির বিষয় জানার পরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা। জিজ্ঞাসাবাদের তালিকা দীর্ঘ হলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সমস্ত অপরাধীদের খুঁজে বার করতে হবে। তদন্তের গতি প্রকৃতি ইতিবাচক না হওয়া পর্যন্ত জারি থাকবে কর্মবিরতি। হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব। সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি। যেহেতু আমরা এখনও পর্যন্ত প্রকৃত অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই থেকে রয়ে গিয়েছে, সেই কারণে আমাদের কর্মবিরতি এখনও চলবে। জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে। সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন। এটা শুধুমাত্র জুনিয়র ডক্টরদের কর্মবিরতি, এটা আমরা বারবার স্পষ্ট করে দিতে চাইছি। আরজি করের যে ডাক্তাররা এই কথা বলছেন, সেই আরজি করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ। সকাল থেকেই হাসপাতাল চত্বর, মহিলা হস্টেলে মোতায়েন করা হয়েছে আধা সেনা। অব্যাহত রইল কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে যে তিলোত্তমা খুনের সিবিআই তদন্তের গতিপথ কত দূরে গিয়েছে সে বিষয়ে তারা সিবিআই অফিসারদের কাছ থেকে জানতে চান। তাই তারা তাদের একটি প্রতিনিধি দল আজকে সিজিও কমপ্লেক্সে সেখানে সিবিআই অফিসারদের সাথে দেখা করবেন। তারা জানতে চাইবেন তদন্তের গতিপথ, অর্থাৎ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু নামের তালিকা অনেক রয়েছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের তালিকা অনেক লম্বা হলেও কেন এখনও পর্যন্ত অন্যদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই তদন্তের গতিপথ নিয়ে তারা কথা বলবেন সিবিআই অফিসারদের সঙ্গে। পাশাপাশি তাদের তরফ থেকে একটি প্রস্তাবও দেওয়া হবে সিবিআই অফিসারদের। তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই কর্মবিরতি, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি কবে তারা তুলবেন। সকাল থেকেই আমরা দেখছি যে এই হাসপাতাল, সেই হাসপাতাল চত্বরটা পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে সিআইএসএফ জওয়ানরা, এবং যে হস্টেল রয়েছে মহিলা হস্টেল, সেখানে মহিলা জওয়ানরা রয়েছে। এর পাশাপাশি একেবারে আরজি কর হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন ভবনগুলোতে সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু প্রহরায় রয়েছেন, অর্থাৎ কলকাতা পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আরজি কর হাসপাতাল। ক্যামেরায় মাখন পত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। কোনো রাজনৈতিক দল নয়, আগামী 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। কারা তারা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সরকারের দাবিতে গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট। রাজ্য হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে। গোলমাল তৈরি করার জন্য হঠাৎ ফেসবুকে ছড়াচ্ছে দায়িত্বহীন একটা পোস্টার, সেটা হচ্ছে অমুক তারিখ নবান্ন চলো। এর পেছনে রাম বামের সব লোকজন আছে, তারা এগুলো প্রমোট করছে। বুধবারই গোলমালের আশঙ্কা করেছিলেন তৃণমূল নেতা। শাসক দলের আশঙ্কাকেই সুপ্রিম কোর্টে পৌঁছে দিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। তিলোত্তমা শুনানির মধ্যেই হলফনামা জমা করে সিব্বল যা বললেন তার নির্যাস, নবান্ন অভিযানের ডাক নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। পুলিশের অনুমতি ছাড়া অভিযান নয়, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি রাজ্যের। সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে একটা পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। উদ্যোক্তা কারা তা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টে কপিল সিব্বল বলেন, গুরুতর বিষয়, প্রতিবাদকে অন্যদিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে। লোকে পতাকা নিয়ে আসে, পতাকা খুলে ফেললে সেটা লাঠি হয়ে যায়। মিছিল করলে কোন রুটে হবে তা জানাতে হবে, আগামী অনুমতি নিতে হবে। আপনি অর্ডার দিন যাতে নির্দেশিকা মেনেই প্রতিবাদ হয়। প্রধান বিচারপতির বেঞ্চের সামনে সিব্বল এমনও বলেন, আমাদের রক্ষা করুন। খোঁচা মেরে কেন্দ্রের কৌশলী সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা বলেন, রাজ্যকে কিভাবে রক্ষা করবে? সিব্বল আবার বলেন, জায়গা করে দেব, সেখানে প্রতিবাদ দেখাক। রাজ্যের আবেদনে কান দেননি প্রধান বিচারপতি। তিনি বলে দেন, এখানে আমি কি করব? জেলা শাসকই যা করার করতে পারেন, আইন তার নিজের মতো চলবে।
কিন্তু মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা বন্ধ করুন। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনোভাবেই আটকানো যাবে না। সুপ্রিম কোর্টে গোঁতা খেয়ে হাইকোর্টেও নবান্ন অভিযান নিয়ে আবেদন করেছে রাজ্য। বলা হয়েছে পুলিশের কাছে এই বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অবস্থায় আদালতের থেকে নির্দেশ প্রয়োজন। নবান্ন অভিযানের পেছনে রাম বামের ভূমিকা দেখেছেন কুণাল ঘোষ, কিন্তু মিছিলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে এবিভিপি, যোগ অস্বীকার সিপিআইএমেরও। তাই আয়োজক খুঁজতে হননি রাজ্য সরকার। 27 আগস্ট আগামী মঙ্গলবার কি তবে সত্যি নবান্ন অভিযান হচ্ছে? রাত্রে তো ট্রেলার দেখানো হয়েছে। 27 তারিখ 10 কোটি পশ্চিমবঙ্গের মানুষ যদি নবান্নের দরজা অবধি পৌঁছে যায় তাহলে বুঝতে পারছেন কি হবে। মমতা ব্যানার্জি সেটাই ভয় পাচ্ছেন। ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে, থরথর করে কাঁপছে। ইতিহাসে আমরা অনেকবার দেখেছি স্বৈরাচারী শাসককে পালাতে। আমার মনে হচ্ছে 27 তারিখ পশ্চিমবঙ্গ সেরকম কোনো দৃশ্য দেখতে চলেছে। ছাত্র সমাজ যা চাইবে তাই হবে। ওরা বলেছে নাগরিকরা আসুন, নাগরিক হিসেবে যাব। ওরা যদি বলে দেয় আগের দিন যে রাজনীতির লোক আসবেন না, যাব না। কিন্তু আমরা সবাই জানি যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে ভীষণ কোঅর্ডিনেটেড ওয়েতে বা ডিসকোঅর্ডিনেটেড হতে হোক আন্দোলন সংগ্রাম হচ্ছে, তাতে দাবি তুললেই বোঝা যায়। আর যে প্রসঙ্গে বলে শুভেন্দু নিজে আমি যাচ্ছি বাকিরা আসুন, তাতে বুঝতে অসুবিধা হয়। সোমবারের মধ্যে ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি চলবেন, কে বলেছেন? শুভেন্দু অধিকারী। কার ইস্তফা? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ইস্তফা? ধর্ষণ এবং খুন। এতদিন ধরে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ, মণিপুর সমস্ত হয়ে এসছে। বিজেপি শাসিত রাজ্যের তো কেউ ইস্তফা দিলেন না। তিলোত্তমা শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। নবান্ন অভিযানের ডাকেও রাজনীতির খোলাখুলি ছোঁয়াচ নেই। সেটাই কি সরকারের উদ্বেগ বাড়াচ্ছে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।